জাপানের চারপাশে রাশিয়া ও চীনের সামরিক বাহিনীর যৌথ আকাশ টহলের ঘটনায় উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটি যুদ্ধ বিমান পাঠিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যে আরও বলা হয়, রাশিয়ার দুটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বোমারু বিমান টুপোলেভ 295 জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা। এদিকে 4টি চীনা J-16 যুদ্ধ বিমানও টহল অভিযানে যোগ দেয়। তারা ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী এলাকায় চক্কর দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আন্তর্জাতিক পানি সীমায় অবস্থিত এই মিয়াকো প্রণালী বরাবরই চীন ও জাপানের সামরিক নজরদারি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একই সময়ে জাপান সাগরে রুশ বিমান বাহিনীর আরেকটি চলাচল শনাক্ত করে জাপান। এর মধ্যে ছিল একটি F-50 আগাম সতর্ককারী বিমান ও দুটি Su-30 যুদ্ধ বিমান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বুধবার এক্সে পোস্ট করে বলেন, রাশিয়া চীনের এই যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত, যা জাপানের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তিনি আরও জানান, জাপানের যুদ্ধ বিমানগুলো কঠোরভাবে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ব্যবস্থা অনুসরণ করে পরিস্থিতি মোকাবেলা করছে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো জানায়, যৌথ টহল অভিযানটি প্রায় 8 ঘণ্টায় স্থায়ী হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে 7টি রুশ বিমান ও 2টি চীনা বিমান প্রবেশ করেছিল। এর আগে রোববার জাপান অভিযোগ করে, চীনা বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা যুদ্ধ বিমান তাদের সামরিক বিমানের দিকে রাডার নিশানা করে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে। টোকিও বেইজিং উত্তেজনায় সাম্প্রতিক একটি বক্তব্য প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে চীনের সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তার জন্য হুমকি হলে টোকিও প্রতিক্রিয়া জানাতে পারে। রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। তারা রুশ ভূখণ্ডে যৌথ অ্যান্টি মিসাইল প্রশিক্ষণ এবং দক্ষিণ চীন সাগরে লাইভ ফায়ার নৌ মহড়া সহ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।